সন্তান লিখেছেন সাদত হাসান মান্টো। যখন বিয়ে হয় তখন জুবেদারের বয়স 25 বছর। তার বাপ-মার অবশ্য 17তেই বিয়ে দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু উপযুক্ত পাত্র পাওয়া গেল না। কথাবার্তা এগোতো, আবার কোথাও এগোনোর আগেই কোনো না কোনো গণ্ডগোল হতো। এই করে এখন জুবেদার বয়স 25 হলো। এই সময় বাবার কাছে নানান ধরনের সম্বন্ধ আসতো। এর মধ্যে এক বিপত্নিক ব্যবসায়ীর সম্বন্ধ বাবার খুব পছন্দ হলো। তার বয়সও নেহাত কম নয়, প্রায় 35 ছুঁই ছুঁই করছে। বেশি বই কম না। বাজারে তার কাপড়ের পাইকারি দোকান ছিল, মাসে প্রায় 500-600 টাকা আয়। জুবেদারের বাবা রাজি হয়ে গেল। জুবেদা বাধ্য মেয়ে, সে বাপ মায়ের সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিল এবং যথাসময়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে গেল। তার স্বামীর নাম ইলমুদ্দিন, ভীষণ ভালো মানুষ, ভদ্রলোক তিনি। জুবেদাকে প্রাণ ভরে ভালোবাসতেন। জুবেদার আরাম আয়েশের কোনো খামতি করতেন না। সবসময় তীক্ষ্ণ নজর ছিল জুবেদার প্রতি তার চেয়ে বেশি ছিল জুবেদার কাছে। কাপড়ের তো কথাই নেই, হাজার হাজার টাকার সুতি, সিল্ক, ডাবল হর্স, বস্কি ইত্যাদি থানের পর থান। প্রত্যেক সপ্তাহে সে বাপের বাড়ি যেত। একদিন পৌঁছে দেউড়ি দিয়ে পার হতেই ভিতর থেকে কান্নার আওয়াজ এলো। ভিতরে ঢুকে জানতে পারল যে হঠাৎ করে হার্ট অ্যাটাকে তার বাবা মারা গেছেন। জুবেদার মা একা হয়ে গেল। বাড়িতে একজন চাকর ছাড়া আর কেউ রইল না। কিছুদিন পর জুবেদার স্বামীর কাছে গিয়ে তার বিধবা মাকে নিয়ে আসার অনুমতি চাইল। ইলমুদ্দিন ভালো মানুষ। তিনি বললেন, আমার কাছে অনুমতি নেওয়ার কি আছে? এটা তো তোমারও বাড়ি, তোমার মা তো আমারও মা। যাও নিয়ে এসো, আমি জিনিসপত্র আনার ব্যবস্থা করে দিচ্ছি। জুবেদার আর খুশির অন্ত রইল না। সে টাঙায় করে গিয়ে তার মাকে নিয়ে এলো। ইলমুদ্দিন আগেই জিনিসপত্র আনার ব্যবস্থা করে দিয়েছিল। ইলমুদ্দিনের বাড়িটা বেশ বড়, 2-3খানা রুম তার এমনিই খালি পড়েছিল। ভেবেচিন্তে জুবেদার মায়ের জন্য একটা রুম ঠিক করা হলো। জুবেদার মা জামাইয়ের ব্যবহারে আপ্লুত হয়ে গিয়েছিলেন। তিনি অনেকবার ভাবলেন কৃতজ্ঞতার স্বরূপ জামাইকে কিছু একটা উপহার দিতে। শেষমেশ তিনি চিন্তা করলেন, নিজের গয়নাগাটিগুলো দিলে কেমন হয়, জামার ব্যবসার কাজে লাগবে। কিন্তু তিনি স্বভাবে অনেক কৃপণ, ফলে 7-5 ভেবেও শেষ পর্যন্ত এত হাজার টাকার গয়না জামাইকে দিয়ে উঠতে পারলেন না। একদিন তিনি মেয়েকে বললেন, 10 মাস হয়ে গেল এখানে এসেছি, এখনো অবধি আমি একটা পয়সাও খরচ করিনি। তোর বাবা আমার জন্য অনেক কিছু রেখে গেছেন, প্রায় 1010 টাকা, তার উপর এত গহনা, কিছু তো আমায় দিতে দে। জুবেদা কয়লার উনুনে রুটি সেঁকছিল। সে বলল, মা তুমি এগুলো কি বলো? কি আবার বলছি? আমি এই সব কিছু ইলমুদ্দিনকে দিয়ে যাব ভাবছিলাম, কিন্তু এখন ঠিক করেছি তোদের বাচ্চা হলে তাকেই সব দিয়ে যাব। জুবেদার মায়ের একটা বিশাল চিন্তা ছিল যে তার মেয়ের কেন বাচ্চা কাচ্চা হচ্ছে না। বিয়ের প্রায় 2 বছর হতে চলল, কিন্তু বাচ্চা হওয়ার কোনো লক্ষণই নেই। তিনি জুবেদাকে কত হাকিমের কাছে নিয়ে গেলেন, কত ওষুধপত্র খাওয়ালেন, কিছুতেই কিছু হলো না। তারপর তিনি গেলেন পীর ফকির বাবাদের কাছে, কত তাবিজ কবজ টোটকা সবই করালেন, তাও বৃথা। শেষে জুবেদা বিরক্ত হয়ে গেল। একদিন রেগে সে মাকে বলল, ছাড়ো তো ওসব, বাচ্চা না হলে না হবে, বাচ্চা না হলে কি মানুষ সুখী হয় না? বুড়ি মুখ গোমড়া করে উত্তর দিলেন, মা এসব খুবই জরুরি, তোমার বুদ্ধিশুদ্ধি কি একেবারেই গেছে? একটা বাচ্চা থাকা কতটা দরকার জানো? এতেই তো জীবনের সার্থকতা। জুবেদা চুল্লিতে রুটি সেঁকতে সেঁকতে বলল, আমি কি করব? না হলে আমার দোষ? দোষ কারোরই নয় মাগো, সবই আল্লাহরই দয়া। জুবেদা আগেই আল্লাহর কাছে অনেক প্রার্থনা করেছিল যাতে তার কোল খালি না থাকে, কিন্তু তাতেও আল্লাহ তাআলার বিন্দুমাত্র দয়া হয়নি। মা যখন রোজ বাচ্চার কথা বলতে শুরু করলো, জুবেদার ধীরে ধীরে মনে হতে লাগলো তার জীবন ব্যর্থ। প্রত্যেক রাতে সে উল্টাপাল্টা স্বপ্ন দেখতে লাগলো। কখনো দেখত সে যে একটা ধুধু মরুভূমিতে দাঁড়িয়ে আছে, কোলে একটা গোলগাল বাচ্চা। বাচ্চাকে সে এমন জোরে দোলাচ্ছে যে বাচ্চাটা আকাশে উড়ে
ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। আবার কখনো সে দেখত যে সে একটা বিছানায় শুয়ে আছে, গদির বদলে অসংখ্য বাচ্চা কাচ্চা তার নিচে হাত পা নাড়ছে। এসব দেখতে দেখতে তার মাথাটা খারাপ হয়ে গেল। একদিন বসে থাকতে থাকতে তার কানে এলো একটা বাচ্চার কান্না। সে মাকে জিজ্ঞেস করলো, এটা কার বাচ্চা আর কেনই বা এত কাঁদছে? মা ভালো করে শোনার চেষ্টা করলেন, কিছু শুনতে না পেয়ে বললেন শেষে, কই কোনো বাচ্চা কাঁদছে না তো। জুবেদা আবার বলল, না মা, কাঁদছে, ভীষণ জোরে জোরে কাঁদছে। হয় আমি কানে বেশি শুনি, আর না হয় তুমি কানে শুনতেই পাও না। জুবেদা চুপ হয়ে গেল, কিন্তু তার কানে আসা বাচ্চার কান্না আর ছটফটানির আওয়াজ বন্ধ হলো না। কদিন পর থেকেই তার মনে হতে লাগলো যে তার বুক দুধে ভরে উঠেছে, কিন্তু সে মাকে কিছু বলল না। দুপুরে মা বিশ্রাম নিতে নিজের ঘরে গেলে সে চুপি চুপি নিজের কামিজ খুলে দেখল, সত্যিই তো স্তন দুটো খুব বড় আর দুধে ভরা ভরা লাগছে। বাচ্চার কান্নার শব্দ সে মাঝে মাঝেই শুনতে পেত। সে বুঝতে পারত যে এসব তার ভ্রম, আসলে সে শুধুই বাচ্চার কথা ভাবত আর তাই ওসব শুনতে পেত। সন্তানহীনতার কথা মাথায় আসলেই তার মনে হতো তার জীবন শূন্য, অর্থহীন। বেশিরভাগ সময়ে সে বিষণ্ণ থাকতে লাগলো। মহল্লার বাচ্চারা বাইরে চিৎকার চেঁচামেচি করলে তার অসহ্য লাগতো, মনে হতো বেরিয়ে ওদের গলা টিপে দিবে। তার স্বামীর বাচ্চা কাচ্চা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, সে ব্যবসা নিয়ে ব্যস্ত। কাপড়ের দাম রোজ একটু একটু করে বাড়ছে। বিচক্ষণ লোক সে আগে থেকে অনেক কাপড় কিনে রেখেছিল, ফলে এই মূল্যবৃদ্ধির বাজারে তার আয়ও অনেক বেড়ে গেল। স্বামীর আয় বাড়তে জুবেদার বিশেষ কোনো আনন্দ ছিল না। ইলমুদ্দিন বাড়ি এসে তাকে নোটের বান্ডিল ধরিয়ে দিলে সেটা কোলের উপর রেখেই ঘুমপাড়ানি গান গাইতে শুরু করে দিত। তারপর কোল থেকে তুলে সেগুলোকে কোনো এক কাল্পনিক দোলনায় রেখে দোল দিত। একদিন ইলমুদ্দিন দেখল তার দেওয়া নোট দুধের বাটিতে পড়ে। সে অবাক হয়ে গেল, নোটটা এখানে এলো কি করে? সে জুবেদার কাছে গিয়ে জিজ্ঞেস করল, দুধের বাটিতে ওই নোট কি করে গেল জুবেদা? জুবেদা উত্তর দিল, বাচ্চাগুলো খুব দুষ্টু হয়েছে, এটা নিশ্চয়ই ওদেরই কাণ্ড। ইলমুদ্দিন হকচকিয়ে গেল, বাচ্চা? বাচ্চা কোথায় গো? জুবেদা স্বামীর চেয়েও বেশি অবাক হলো। বাচ্চা কোথায় মানে? কি যে বলো না তুমি, আমাদের বাচ্চা নেই এখানে। এই তো সব স্কুল থেকে ফিরবে, চিন্তা করো না, আমি জিজ্ঞেস করব এটা কে করেছে। ইলমুদ্দিন বুঝল যে জুবেদা ঠিক নেই, তার মাথার সমস্যা হচ্ছে। সে শাশুড়িকে কিছু বলল না। সে জানত শাশুড়ি দুর্বল মানুষ, তার উপর তার বয়স হয়েছে। জুবেদার এই অসুখ নিয়ে তার কষ্টের শেষ ছিল না, কিন্তু সে বুঝে উঠতে পারল না কি করবে। বন্ধু বান্ধবদের সঙ্গে পরামর্শ করলে অনেকেই জুবেদাকে পাগলাগারদে ভর্তি করার কথা বলল, কিন্তু পাগলাগারদের কথা ভাবলেই ইলমুদ্দিনের শরীর কেঁপে উঠত। সে কিছুতেই জুবেদাকে সেখানে পাঠাতে রাজি হলো না। সে দোকানে যাওয়া বন্ধ করে দিল। সারাদিন সে বাড়িতে থাকত, জুবেদার দেখাশোনা করত। তার ভয় ছিল জুবেদা কোনো সাংঘাতিক কাণ্ড না করে বসে। ইলমুদ্দিন বাড়িতে থাকায় জুবেদার বিষণ্ণ ভাব একটু কমল, কিন্তু তার চিন্তা শুরু হলো যে স্বামী দোকানে কেন যায় না? দোকান তাহলে কি করে চলে? সে দোকানের দেখভাল করছে না, দোকানের কর্মচারী যদি টাকা নিয়ে পালায়? একদিন সে জিজ্ঞেস করল, তুমি দোকানে যাচ্ছ না কেন? ইলমুদ্দিন নরম গলায় বলল, জুবেদা, আমি অনেক কাজ করেছি, খুব ক্লান্ত লাগছে, তাই কটা দিন বিশ্রাম নিতে চাই। দোকান তাহলে কে দেখছে? লোক আছে, সব কাজ সেই দেখে। সৎ? হ্যাঁ হ্যাঁ, ভীষণ সৎ। বহু বছর ধরে আমার সঙ্গে আছে, প্রত্যেকটা পয়সার হিসেব দেয়। তুমি চিন্তা করো না, সব ঠিক আছে। জুবেদা চিন্তিত মুখে উত্তর দিল, চিন্তা করব না? বাচ্চা কাচ্চা আছে যে। আমার যাই হোক, ওদের কথা তো ভাবতে হবে নাকি? চাকর সব টাকা মেরে দিলে বাচ্চাদের ভবিষ্যতের কি হবে বলো? জুবেদা, আল্লাহ সবার মালিক, কর্মচারী খুবই সৎ, খুবই বিশ্বাসী, তুমি অকারণে চিন্তা করো না। ইলমুদ্দিনের চোখে জল এসে গেল। আমার আর কিসের চিন্তা? সব মাই তো তার বাচ্চাদের জন্য ভাববে বলো।
সেই জন্যই আর কি। ইলমুদ্দিনের নিজের অবশ্য জুবেদার জন্য চিন্তার অন্ত ছিল না। জুবেদা সারাদিন তার কাল্পনিক বাচ্চাদের জন্য কাপড় সেলাই করত, গরম উলের সোয়েটার বুনত, তাদের মোজা কাচত। বেশ কয়েকবার সে ইলমুদ্দিনকে বলে কয়ে বিভিন্ন মাপের ছোট ছোট চটি জুতোও আনিয়েছিল। প্রত্যেক দিন সকালে উঠে সে সেগুলোকে পালিশ করতে বসে যেত। এই সব কিছু যেন ইলমুদ্দিনকে কুরে কুরে খেত। তার শুধু মনে হতো যে এ নিশ্চয়ই কোনো পাপের শাস্তি হচ্ছে তার। কিন্তু পাপটা যে কি সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। একদিন এক বন্ধুর সঙ্গে ইলমুদ্দিনের দেখা হলো। বন্ধুর কপালে ভাঁজ, যেন সে গভীর কোনো চিন্তার জালে আটকা পড়েছে। কারণ জিজ্ঞেস করায় ইলমুদ্দিন জানতে পারল বন্ধু যে মেয়েটার সঙ্গে প্রেম করত সে সন্তান সম্ভবা। গর্ভপাতের সমস্ত চেষ্টায় ব্যর্থ হয়েছে। ইলমুদ্দিন বলল, ভাই, গর্ভপাত কেন করাবে? বাচ্চা হোক না। নিজের সন্তানের ব্যাপারে বন্ধুর বিন্দুমাত্র আগ্রহ ছিল না। সে বলল, আমি বাচ্চা দিয়ে কি করব? আমায় দিয়ে দিও। বাচ্চা হতে এখনও কিছুটা দেরি ছিল। এই সময়ের মধ্যে ইলমুদ্দিন জুবেদাকে বলে কয়ে বিশ্বাস করিয়ে ফেলল যে সে আবার মা হতে চলেছে। বাচ্চার জন্মের আর মাত্র মাসখানেক বাকি। জুবেদা বারবারই বলতে লাগলো, আর চাই না গো, এতজন আছে তো। ইলমুদ্দিন একবারও এ কথায় উত্তর দিল না। বন্ধুর একটা বাচ্চা হলো। ইলমুদ্দিন তাকে নিয়ে এসে জুবেদার কোলের পাশে শুইয়ে দিল। তারপর জুবেদাকে ঘুম থেকে তুলে বলল, জুবেদা, আর কতক্ষণ অজ্ঞান হয়ে থাকবে? দেখো তোমার কোলে কে এসেছে। জুবেদা পাশ ফিরে দেখল একটা ছোট্ট শিশু শুয়ে পড়ে হাত পা নাড়াচ্ছে। ইলমুদ্দিন আবার বলল, ছেলে হয়েছে গো, ছেলে হয়েছে। আল্লাহর দয়ায় এখন আমাদের 5 সন্তান। জুবেদা খুশি হয়ে বলল, এই ছেলেটা কখন হলো গো? সকাল 7টায়। আমার কিচ্ছু মনে নেই, বোধহয় ব্যথার চোটে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ইলমুদ্দিন বলল, হ্যাঁ, অনেক কষ্টে তোমার জ্ঞান হয়েছে, সেরকমই কিছু একটা বোধহয়। যাই হোক, আল্লাহর অসীম করুণা, এখন সব কিছু ঠিক হয়ে যাবে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই ইলমুদ্দিন চমকে উঠল। জুবেদা রক্তে ভাসছে। তার হাতে একটা খুর, সেটা সে নিজের স্তনের উপর চালাচ্ছে। সে ধাক্কাটা সামলে নিতে তাড়াতাড়ি জুবেদার হাত থেকে খুরটা কেড়ে নিয়ে জোরে ফেলে দিল। কি করছো জুবেদা? জুবেদা কোলের বাচ্চাটার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল। সারা রাত ছেলেটা কাঁদল, এক ফোঁটা দুধও বেরোলো না। বুক থেকে চুলোই যাক। সে আর কিছু বলতে পারল না। রক্তে মাখা একটা আঙুল বাচ্চার ঠোঁটের উপর রেখে জুবেদা নিথর দেহে বিছানার উপর ঢলে পড়ল। ধন্যবাদ।